আরে ভর সেন্টার অফ মাস চ্যাপ্টার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, নেট ফিজিক্স ও জিও ফিজিক্সের জন্য ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পাত থেকে ওর একটি ব্যাসার্ধের উপর অঙ্কিত বৃত্ত কেটে বাদ দেওয়া হলো, অবশিষ্ট অংশের ভর কেন্দ্র নির্ণয় করো। তো আমরা ধরে নিলাম এর ভর কেন্দ্র ছিল এই বিন্দুতে, যে বিন্দুতে। এবারে এই যে বৃত্তটা আমি কেটেছি, এটা একটা বৃত্তাকার পাত, এইখান থেকে যখন কেটে দেবো এখানটা হলো একটা গর্ত সৃষ্টি হয়ে যাবে। এই গর্তটা একটা বৃত্ত, যার ব্যাসার্ধ পুরোটা যদি আমার আর হয়, তাহলে এই ব্যাসার্ধটা কত হবে আমার r/2 হবে। এই বৃত্তটার ভর কেন্দ্র ধরো এই এই G2 বিন্দুতে ছিল। এইবার যখন কেটে বাদ দেবো, তখন এই পুরো অবশিষ্ট অংশের কেটে বাদ দিলে আমার ছবিটা কেমন হয়ে যাবে, এরকম সিস্টেমের হয়ে যাবে। এইখানটা পুরো ফাঁপা থাকবে, এইখানটা পুরো ফাঁপা থাকবে, এই অংশটা থাকবে। তখন ভর কেন্দ্রটা আমার কোন দিকে, যেদিকে মাসটা বেশি থাকে, তাহলে এইদিকে আমার ভরটা বেশি আছে, এইগুলাই ভর কেন্দ্র হবে। ওই জন্য আমি এখানে ধরেছি ভর কেন্দ্রটা G1। তাহলে আমরা কি জানি, moment of mass about center of mass is 0, total moment of mass about center of mass is 0। মানে কি, ভরের ভ্রামকটা কি হয়, 0 হয়। সেন্টার ভর কেন্দ্রের সাপেক্ষে ভরের ভ্রামকটা আমার কি হয়, 0 হয়। তাহলে ভরের ভ্রামক মানে কি, ভর গুণিত ওই সেন্টার অফ মাস থেকে ডিসটেন্স। মানে এই যে এইটা হচ্ছে আমার ভর কেন্দ্র, হ্যাঁ। তাহলে এই যে অবশিষ্ট অংশটা, এর ভর কেন্দ্র হচ্ছে আমার G1 বিন্দুতে। তাহলে ধরে নেওয়া হয় টোটাল ভরটা আমার G1 বিন্দুতে আমার জমা আছে। অবশিষ্ট যে বৃত্তটা, তার এই ভরটা আমার এই বিন্দুতে জমা আছে। আর এই যে আমার ভর, এখানে ভর কেন্দ্র, মেন ভর কেন্দ্র ছিল এইখানে। আর এই যে বৃত্তটা আমি কেটে বার করেছি, এর ভর কেন্দ্র আমার এই বিন্দুতে ছিল, হ্যাঁ। G2 বললাম, এটা G, এটা হচ্ছে আমার G1। তাহলে এই বস্তুটার ভর যদি m ধরি, এই বস্তুর ভর যদি m হয়, তাহলে আমার মুভমেন্ট অফ মাসটা কত হবে, m গুণিত মুভমেন্ট অফ মাস কত, m গুণিত G1 সো টোটাল মুভমেন্ট অফ মাস সমান কি হবে আমার m ইনটু g আর G2 হবে। বুঝা গেল? মানে এই ভরকেন্দ্রের সাপেক্ষে ওর ভরকেন্দ্রের দূরত্ব, আগের ভরকেন্দ্রের সাপেক্ষে ওর ভরকেন্দ্রের দূরত্ব। এইখান থেকে আমাকে বের করতে হবে এই যে এই দূরত্বটা বের করতে হবে, G আর G1 টা বের করতে। তাহলে G1 সমান কত আসবে আমার, G1 সমান আসবে m/m ইনটু G ইনটু G2। এবারে ভরগুলো আমাকে বসাতে হবে। তাহলে এর ভর কত হবে, এবার ধরে নিলাম একক ক্ষেত্রফলের ভর হচ্ছে রো। তার মানে কি, তো পাত, বৃত্তাকার পাতের একক ক্ষেত্রফলের ভর হচ্ছে আমার রো। তাহলে এর ক্ষেত্রফল কত, পাই r/2 এর হোল স্কয়ার, পাই r স্কয়ার ইনটু রো সমান হবে m। ক্ষেত্রফল ইনটু ঘনত্ব সমান কি হয়, আমার টোটাল ভরটা আমি পাবো। তাহলে উপরটা কত আসবে আমার, m সমান হবে পাই r/2 এর হোল স্কয়ার ইনটু রো। আর এটা কত হবে, টোটালটা মাইনাস অফ এইটা, টোটালটা কত, পাই r স্কয়ার রো মাইনাস অফ এটা হবে পাই r/2 এর হোল স্কয়ার ইনটু রো ইনটু G2। এই মানটা কত হবে, এইখানে টোটালটা হচ্ছে আমার, এইখান থেকে এটা হচ্ছে আমার r, তাহলে G2 কত আসবে আমার r/2, কত আসবে r/2। এইখান থেকে এটা কাটাকাটি করলে কত আসবে আমার আলটিমেটলি r/6। তাহলে কোন দিকে হলো, অবশিষ্ট অংশের ভরকেন্দ্র আমার এই G1 বিন্দুটা কত দূরত্ব হলো, G1 সমান কত আসছে r/6। এটা কোন দিকে, যে আমি অংশটা কেটে বাদ দিয়েছি তার বিপরীত দিকে অবস্থিত হবে। সবসময় তো ভরকেন্দ্রটা যেদিকে মাসটা বেশি থাকে সেই দিকে ভরকেন্দ্রটা চলে যায়।